আমরা এখন সবাই ঘরে ঘরে কথা বলি ইমিউনিটি বুস্ট করা, উইকনেস বেড়ে যাচ্ছে, ইমিউনিটি বুস্ট করা। তো কিছু কিছু ফুড নিয়ে তো আমরা জানি যেগুলো ইমিউনিটি বুস্ট, কিছু তুমি বলেওছো অলরেডি। তো এছাড়া আর কিছু খাবার আছে যেটা আমরা জানি না, যেটা খুব ম্যাজিক্যালি আমাদের ইমিউনিটি বুস্ট করে যদি আমরা কনসিস্টেন্টলি ওগুলোকে কনজিউম করি? দেখো আমার কাছে, আমি একটা কথা বলছি, সেটা হলো কোনো পার্টিকুলার একটা খাবার কোনো সময় তোমার হেলথ ফিরিয়ে দিতে পারে না, তোমাকে হেলদি করে দিতে পারে না, তোমার ইমিউনিটিকে বুস্ট করতে পারে না। কিছু কিছু ভালো খাবার আছে যেগুলো তোমাকে হেল্প করতে পারে তোমার ইমিউনিটি আনার জন্য। আমি আগেই বলেছি, আর শীতকালে আমলকি খুব ভালো। এই যে যে ডিটক্স ড্রিঙ্ক গুলো বলছে ওগুলো হাইড্রেশনে আমাদের হেল্প করবে। প্লাস আমাদের একটু ক্যালোরিজ নিয়ে ভাবতে হবে। আমাদের যতটা ক্যালোরি নেওয়ার কথা তার থেকে বেশি ক্যালোরিজ না নেওয়াই ভালো, যদি না তার ওয়েট গেইন করার কোনো ইচ্ছে থাকে। ওই ক্যালোরি মেনটেন রেখে আমাদের মানে সুষম খাবার খেয়ে, মানে ব্যালেন্স ফুড খেয়ে যদি রেগুলার এক্সারসাইজ করা যায়, এক্সারসাইজের থেকে কোনো কিছুতেই বডি বেশি ডিটক্স হয় না বা ইমিউনিটি আসে না। কোনো ফুড তো আছেই, কিন্তু ফুডের থেকেও সব থেকে বড় ব্যাপার হলো রেগুলার অন্তত অ্যাক্টিভিটি একটা থাকা যায়। তো ওয়াক করছে সারাদিনে, অন্তত একটা মানুষের 10,000 স্টেপের একটা অ্যাক্টিভিটি থাকা দরকার, তাহলেই তার ইমিউনিটি অটোমেটিক্যালি বাড়বে।